এবার জয়েন্টস দেখব আর ডিসঅর্ডার অফ মাস্কুলার অ্যান্ড স্কেলিটাল সিস্টেম 311 অ্যান্ড 312 পেজ। জয়েন্টস আর পয়েন্ট অফ কন্ট্যাক্ট বিটুইন বোন অ্যান্ড বোনস অ্যান্ড বোন অর কার্টিলেজ। কার্টিলেজ মানে হলো একটা হলো দুটো বোনের মধ্যে সম্পর্ক, জয়েন্ট, পয়েন্ট অফ কন্ট্যাক্ট। আর একটা বোনের সঙ্গে কার্টিলেজ, হাড়ের সঙ্গে কার্টিলেজ। কার্টিলেজ মানে তরুণাস্থি। এই যে হাড়ের এই অংশটা না, এই হাড় শেষ হচ্ছে, তারপর একটা অংশ যেটা হাড়কে রক্ষা করে সেটাকে কার্টিলেজ বলে, এটাকে বাংলায় তরুণাস্থি বলে। তো এর সাথেও যদি মানে পয়েন্ট অফ কন্ট্যাক্ট হতে পারে জয়েন্টের। দে আর এসেন্সিয়াল ফর অল টাইপ অফ মুভমেন্ট। এটা প্রত্যেক রকম মানে অল টাইপ মুভমেন্ট মানে কি, নড়াচড়া, মুভমেন্ট মানে নড়াচড়া, প্রত্যেক প্রকারের নড়াচড়ার জন্যই কাজে লাগে, এটা তো সাধারণ কথা। ইনক্লুডিং লোকোমোশন। লোকোমোশন কি, স্থান পরিবর্তন। লোকোমোশন মানে স্থান পরিবর্তন, আর মুভমেন্ট মানে নড়াচড়া করা। ফাংশন, ফোর্স জেনারেটেড বাই মাসেল, যে মাসেলদের দ্বারা ফোর্স জেনারেট হয়, ইজ ট্রান্সফার ভায়া জয়েন্ট, সেটা জয়েন্টের মাধ্যমে ট্রান্সফার হয়। হোয়ার জয়েন্টস অ্যাক্সেস ফালক্রাম। ফালক্রাম মানে সেন্টার অফ মাস বা ভর কেন্দ্র। তো যে জয়েন্টটা কী করে, এরকম দাড়িপাল্লার এই যে অংশটা আছে না, তো এই দু রকম জায়গাকে যেমন অ্যাক্ট করে, জয়েন্টও সেরকমই করে, দুটো জায়গাকে দুটো জায়গার সাথে কানেক্টেড রাখে এবং দুটো জায়গার ওই ভরকেন্দ্র হিসেবেই কাজ করে। মুভাবিলিটি অফ জয়েন্ট ডিপেন্ড অন দেয়ার ফ্যাক্টরস। এখানে স্ট্রাকচার অ্যান্ড টাইপটা আমি নিজে লিখেছি, এই ফ্যাক্টরটা এনসিআরটিতে আছে। মুভাবিলিটি অফ জয়েন্টের যে মুভ ডিপেন্ড অন দেয়ার ফ্যাক্টর, কিসের উপরে, হয়তো স্ট্রাকচার অ্যান্ড টাইপের উপরও ডিপেন্ড করে। যেমন এক জায়গাকার কোথাকার কেমন মুভমেন্ট হবে, সেই জায়গা অনুযায়ী, সেই জায়গার মাসেল অনুযায়ী, সেই জায়গার টাইপ অনুযায়ী সেরকম ডিপেন্ড করে জয়েন্ট। সেটাই বলেছে, সেরকম মানে সেরকম মুভমেন্ট ম্যাটার করে জয়েন্টের, যে কতটা মুভমেন্ট হবে যে জয়েন্টের। এটা এনসিআরটি ছবি না, কিন্তু এখানে খুব এটা সাইনোভিয়াল, এটা এখানে সাইনোভিয়াল, এটা মেমব্রেন, তো সাইনোভিয়াল এখানে ফ্লুইড, এটাকে সাইনোভিয়াল ফ্লুইড আছে এখানে, আর এটা বোন, এখানে কার্টিলেজের ছবি আছে, তার জন্য আমি ছবিটা দিয়েছি। এবার বোনের জয়েন্টের 3 প্রকার যে জয়েন্ট আছে, এটা ফাইব্রাস, কার্টিলেজিনাস, এটা সাইনোভিয়াল। তো ফাইব্রাস জয়েন্ট, ফাইব্রাসটা ফাইব্রাস আর এফ দিয়ে ফেবিকুইক মনে রাখবা, তাহলে সুবিধা হবে। ফেবিকুইক দিয়ে আটকে দিলে কি নড়াচড়া করা যায় না, নো মুভমেন্ট অ্যালাউ, কোনো মুভমেন্ট হয় না। বোনস আর জয়েন্টেড বাই ডেন্স ফাইব্রাস টিস্যু। দেখো ফাইব্রাস জয়েন্ট, ফাইব্রাস টিস্যু কানেক্টেড, ঠিক আছে। আর সুচার্স অফ স্কাল হুইচ ফিউজ টু এন্ড, ছবি আছে দেখো, এই দেখো, দেখে লাগছে যে যেমন টাকা ছিঁড়ে গেলে বা কোনো জিনিস ভেঙে গেলে যখন আমরা ফেভিকুইক দিয়ে আটকাই, তো সেরকম করে দেখো, এরকম করে আটকানো আছে। কারণ মাথা তো সাধারণ ব্যাপার যে মাথারই হাড়ের এরকম হতে পারে ফাইব্রাস জয়েন্ট, কারণ মাথার হাড় যদি এরকম না হয় তাহলে মাথার যে অংশটা খুলে গেলে তো মুশকিল। কার্টিলেজিনাস জয়েন্ট, বোন জয়েন্ট বাই কার্টিলেজ, বোন কার্টিলেজের সঙ্গে জয়েন্ট হয়। এ দেখো এখানে কার্টিলেজের সঙ্গে জয়েন্ট হচ্ছে, এখানে বোন টু বোন হলো, কিন্তু এখানে কার্টিলেজের সঙ্গে জয়েন্ট হচ্ছে। অ্যালাউ লিমিটেড মুভমেন্ট, এখানে অল্প স্বল্প মুভমেন্ট হয়। কোথায় দেখা যায়, ভার্টিব্রা, যে জয়েন্ট অ্যাডজেসেন্ট ভার্টিব্রা ইন ভার্টিব্রাল কলাম। দেখো ভার্টিব্রা, গোটা ভার্টিব্রাল কলাম, তার মধ্যে এই ছোটো ছোটো ভার্টিব্রে, তার মধ্যে এটা কার্টিলেজিনাস জয়েন্ট, ঠিক আছে। তো এই দেখো এই ছবিটাও দেখানো হয়েছে, এখানেও এই ছবিটা, এটা আমাদের ভার্টিব্রাল কলম, আর এখানে ভার্টিব্রা, দেখো ছোটো 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 ভার্টিব্রা, আর এর মাঝে যে একটা কার্টিলেজ জয়েন্ট। তাহলে এখানে কি, এটা এক্সাম্পল হলো বোন অ্যান্ড কার্টিলেজ জয়েন্টের, ঠিক আছে। একটা বোন আর কার্টিলেজের এক্সাম্পলও পেয়ে গেলাম। এবার সাইনোভিয়াল জয়েন্টের কথা। ফ্লুইড ফিল্ড সাইনোভিয়াল ক্যাভিটি বিটুইন আর্টিকুলার সারফেস অফ মুভমেন্ট, সারফেস অফ টু বোন। আর্টিকুলেটিং সারফেস, আবার আমি ছবিটা দেখাই, এই দেখো এই যে চারটে, এটা আর্টিকুলেটিং সারফেস বলে। দেখো এটা, 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 এটা সাইনোভিয়াল মেমব্রেন, এটা, আর এর ভিতরে কি সাইনোভিয়াল ফ্লুইড। চলো, হেল্প লোকোমোশন অ্যান্ড আদার বডি মুভমেন্ট, এটাই সব থেকে বেশি লোকোমোশনে আমাদের সাহায্য করে, কারণ বাকি দুটো তো আমি পড়েই নিলাম যে ওটা সাহায্য করছে না, একটা মাথায় আর একটা পিঠের হাড়ে, মেরুদণ্ডে, তাহলে এটা লাগছে না।
আদার বডি মুভমেন্টে এটাই সাহায্য করে। তো এটা সাধারণ ব্যাপার। এবার কোথায় দেখা যায় বল অ্যান্ড সকেট, হিউমেরাস অ্যান্ড পেক্টোরাল গিডল। কোথায় দেখো বল, আমরা একটা মনে রাখতে পারি যে বল করার সময় হাতটা ঘুরিয়ে বল করছি, তাহলে আমাদের হাত যেখানে শুরু হচ্ছে মানে এই অংশটা, আর আমাদের পা যেখানে শুরু হচ্ছে তো সেই অংশটাতে এই বল অ্যান্ড সকেট দেখা যায় জয়েন্ট। তো ছবি দেখো, এই দেখো হাড়ের এই দেখো এই অংশটা, আর পায়ের এই অংশটা, হাতের এটা আর এটা দেখো, এটা হিউমেরাস আর এটা পেক্টোরাল গিডল। এবার দেখো হিঞ্জটা কোথায় দেখা যায়, ই থেকে দেখো দুটো মনে রাখবা। এই ছোট ছোট ট্রিক ছাড়া তুমি পরীক্ষায় কোশ্চেনে হয় মুখস্থ করে যেতে পারো, আর না হলে তোমাকে কি করতে হবে, এরকম ছোট ছোট ট্রিক যেখানে আছে এখানেও আছে, এটা দেখবা ঠিক মিলে যাবে কিছু না কিছু। তো এটা হিঞ্জ জয়েন্টে দেখো আমাদের পায়ের হাঁটুতে যে জয়েন্ট আছে সেটা পিছনে আমরা পাটা করতে পারি, কিন্তু সামনে আমাদের পায়ে গায় না, তাই না? সামনে পায়ে গায় এগায় না, পিছনের দিকে তুমি নিয়ে চলে যাও পাটাকে, পারবা। তো এটাকে হিঞ্জ জয়েন্ট ছবি দেখানো হয়েছে, এটা পায়ের হাঁটু পাইভাট জয়েন্ট দেখো অ্যাটলাস অ্যান্ড অ্যাক্সিস, দেখো পাই এগুলো গ্রিক কথা, আর অ্যাটলাস কোথাকার দেবতা, অবশ্যই গ্রিকদের দেবতা। কি করে থাকে দেখো, অ্যাটলাসের ছবি থাকে, এই গোটা পৃথিবীকে ধরে থাকে এরকম করে হাত দিয়ে, তাই না? তো আমাদের মাথাটা যদি পৃথিবী হয় তাহলে আমাদের যে হাত দুটো ধরে আছে সেই অ্যাটলাস আর অ্যাক্সিস দুটো নাম, সেই ভার্টিব্রা, এভাবে মনে রাখবো এটা, ঠিক আছে? দেখিয়েও দিই, এই দেখো মাথাটায় দেখো আমাদের মাথার যে মুভমেন্ট, এই ঘোরা এরকম উপর নিচ আমরা করতে পারি, এই ধরনের মুভমেন্ট দেখো ঘুরতে পারছি, তাই না? গ্লাইন্ডিং জয়েন্ট বিটুইন কার্পেলস কোনগুলো, এই দেখো এটা হলো মেটাকার্পেল আর এই হলো কার্পেল, ঠিক আছে? এই যে ইয়েলো আর অরেঞ্জ দিয়ে আছে কার্পেল, এখানে প্রক্সিমাল আর ডিস্টাল কার্পেল ভাগ করেছে। তো এনসিআরটিতে তো না এসব, কিন্তু তোমাকে ছবিটা যেহেতু জানানোর কথা তাই। তো এই কার্পেলদের মধ্যেই যে জয়েন্টটা থাকে সেটাকে গ্লাইন্ডিং জয়েন্ট বলে, গ্লাইন্ডিং, ঠিক আছে? এবার স্যাডেল বিটুইন কার্পেল অ্যান্ড মেটাকার্পেল অফ থাম্ব, চলো এই দেখো কার্পেল কি বলেছিলাম, এই অংশটা কার্পেল, তাই তো? আর এইগুলো কি মেটাকার্পেল, আর শুধুমাত্র কি বলেছে থামের মেটাকার্পেল, তাই এটা দেখো এটা 4টে আঙুল আর এটা থাম দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, তাহলে এর যে এইখানে এটা হলো স্যাডেল জয়েন্ট, বোঝা গেছে? ব্যাস। Joints are essential for all type of movements involving the bony parts of the body, ঠিক আছে? সব জায়গায় মুভমেন্টের জন্য জয়েন্ট কাজ করে, বনি পার্টগুলোতেও। লোকোমোটরি মুভমেন্টস আর নো এক্সেপশন টু দিস, আমাদের হাঁটার যে মুভমেন্ট আছে, লোকোমোশন মানে স্থান পরিবর্তনের যে মুভমেন্ট, সেটাও এটা ব্যতিক্রম নয়। মানে স্থান পরিবর্তন ক্ষেত্রেও যে আমাদের সাহায্য করে সেটা জয়েন্ট সাহায্য করে অবশ্যই। দেখো জয়েন্টস আর পয়েন্ট অফ কন্ট্যাক্ট বিটুইন বোনস অ্যান্ড কার্টিলেজ, বোনস আর বোনস অ্যান্ড কার্টিলেজের কথাই বললাম, এটা তোমার ভার্টিব্রের মধ্যে আছে, তাই তো? আর ফোর্স জেনারেটেড বাই দ্য মাসেল ইজ ইউজ টু ক্যারি আউট মুভমেন্ট থ্রু জয়েন্ট, এটা তো আগে বুঝিয়েছি, হোয়ার জয়েন্ট অ্যাক্ট অ্যাজ ফালক্রামের কাজ করে। দ্য মুভেবিলিটি অ্যাট দিস জয়েন্ট ভ্যারি ডিপেন্ডিং অন ডিফারেন্ট ফ্যাক্টরস, আমি স্ট্রাকচার অ্যান্ড টাইপ বলেছিলাম, লিখেছিলাম প্যাকেটে, কারণ ডিফারেন্ট ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে জয়েন্টের মুভ, কোথাকার জয়েন্ট কেমন হলে সেই জায়গাটার দরকার আমাদের প্রয়োজন, সেরকমই জয়েন্টের হেল্প করে আমাদের। জয়েন্ট হ্যাভ বিন ক্লাসিফাইড ইন্টু মেজর স্ট্রাকচারাল ফর্ম, নেমলি ফাইব্রাস, কার্টিলেজিনাস অ্যান্ড সাইনোভিয়াল। তো ফাইব্রাস ফেভিকুইক থেকে মনে রাখবা, ডু নট অ্যালাউ মুভমেন্ট, দিস টাইপ অফ জয়েন্ট ইজ নোন বাই ফ্ল্যাট স্কাল বোন হুইচ ফিউজ এন্ড টু এন্ড, দেখো এন্ড টু এন্ড, এটা একটু দাগ দিয়ে রাখবে, এন্ড টু এন্ড with help of dense fibrous connective tissue in form of sutures to form the cranium, মাথার যে অস্থিগুলো, সেটা মাথার যে খুলি ওটাকে মানে জোড়া রাখতে
সেই সুচার্সগুলোতে এরকম 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 থাকে। ছবি দেখিয়ে দিয়েছি আগে। Cartilaginous joint. The bones involved are joined together with the help of cartilage. The joint between the adjacent vertebra in the vertebral column is this pattern and its permit limited movement, অল্প হালকা মুভমেন্ট করে। দেখো আমাদের যে মেরুদণ্ডের ওগুলো কীরকম নড়াচড়া করে, দেখো হালকা পিঠে একটু নড়াচড়া করবে, কিন্তু বেশি করবে না, তাই তো? বেশি নড়াচড়া করলে তো ভেঙে যাবে। Synovial joint are characteristic by the presence of fluid of synovial cavity between the articulating surface of bone. মানে সাইনোভিয়াল নামই হয়েছে কোথা থেকে? এই সাইনোভিয়াল যে তরলটা থাকবে, ফ্লুইডটা থাকবে, তার জন্য। কোথায় থাকবে? আর্টিকুলেটিং সারফেস বোন এর মাঝে, দুটো বোনের মিডিলে থাকবে। দিস জয়েন্ট হেল্প ইন লোকোমোশন, হেল্প হাঁটা চলতে, স্থান পরিবর্তন, অ্যান্ড মেনি আদার মুভমেন্ট, এবং অনেক অন্য মুভমেন্টও। বল অ্যান্ড সকেট জয়েন্ট বিটুইন হিউমেরাস অ্যান্ড পেক্টোরাল গিরল, হিঞ্জ জয়েন্ট, নি জয়েন্ট, পাইভট জয়েন্ট বিটুইন অ্যাটলাস অ্যান্ড অ্যাক্সিস, গ্লাইন্ডিং জয়েন্ট বিটুইন কার্পেল, আর স্যাডেল জয়েন্ট বিটুইন কার্পেল অ্যান্ড মেটাকার্পেল অফ থাম। ডিসঅর্ডার টপিকটা দেখো, মাইস্থেনিয়া গ্রেভিস, অটো ইমিউন ডিসঅর্ডার, আই, ঠিক আছে, বা মাই অটো, ধর একটা অটো কিনলে তুমি কাজে মাঝে না পেয়ে, তো তার জন্য এটা মনে রাখবা। অ্যাফেক্টিং নিউরোমাস্কুলার জাংশন, এই দেখো নিউরোমাস্কুলার জাংশনকে অ্যাফেক্ট করে। এখানে মাস্কুলার আছে আর তুমি এখানে মাস্কুলার ডিস্ট্রফি দাগ দিয়ে আসবা, যে নাম্বারটা কম হবে, এটা সাবধান, একদম সাবধান, 10 বার করে লিখবা। লিডিং টু ফ্যাটিক, উইকনেস অ্যান্ড প্যারালাইসিস অফ স্কেলিটাল মাসল, ঠিক আছে, যেহেতু ইমিউন ডিসঅর্ডার প্যারালাইসিসও হয়ে যায়। মাস্কুলার ডিস্ট্রফি, প্রোগ্রেসিভ ডিজেনারেশন অফ স্কেলিটাল মাসল মোস্টলি ডিউ টু জেনেটিক ডিসঅর্ডার। কী মনে রাখবা? দেখো ডিসের ডি আছে, দেখো ডিসঅর্ডারের ডি আছে, আর এখানে স্কেলিটাল মাসলেই হয়, ঠিক আছে, কারণ স্মুথ মাসেল আর একটা কি আছে কার্ডিয়াক মাসেল, ওখানে তো হবে না, সাধারণ বিষয়। মোস্টলি ডিউ টু জেনেটিক ডিসঅর্ডার, তো এখানে জেনেটিক ডিসঅর্ডারটাই থাকবে তোমার, ডিজেনারেশন হচ্ছে, এটা তোমাকে অপশানে ঠিক করে আসতে হবে। ডি দেখে মনে রাখবা, ঠিক আছে। ভূতে মাছ খায়, জানো তো? ভূতে, তো ভূতকে অনেকে জিন বলে, তো ওই দেখো জিন, মাছ এরকম থেকে মনে রাখবা। টিটানি, র্যাপিড স্প্যাসামস, ওয়াইল্ড কন্ট্রাকশন, মানে চরম খিচুনি হবে, চরম খিচুড়ি। কেন হবে? ক্যালসিয়াম খুবই কমে যায়, ক্যালসিয়ামের আয়ন কমে যাবে ইন বডি ফ্লুইডে, ঠিক আছে। আর্থাইটিস, এটা পারে যাবে, এটা তো দিবেই তোমার কন্ট্রাকশন, টিটানি, চরম কষ্ট মানুষের হয় তখন। আর্থাইটিস, ইনফ্লামেশন অফ জয়েন্ট, ইনফ্লামেশন মানে কোনো জায়গায় ধরো একটা জায়গায় লাগলো, দিয়ে আবার লাগলো, ওই জায়গাতে আবার লাগছে, আবার লাগলো, মানে ওই জায়গাটা একদম সেই যাচ্ছে তাই অবস্থা, ওই থেঁতলে যাওয়ার মতন অবস্থা, ঠিক আছে। থেঁতলে গিয়ে একদম মানে একবার না বারবার ওই জায়গাটায় ধরো আঘাত হচ্ছে, দিয়ে ওই জায়গাটায় সুজল বলে, সুজন ধরে যাওয়া, ওইটাকে ওই ইনফ্লামেশন ওরকম হয়ে যায় জয়েন্টে। এটা গাউটের ক্ষেত্রে কী হয়? জয়েন্টে হয়, কিন্তু ইউরিক অ্যাসিডের জন্য। এবার তুমি মনে রাখবে যে ইউরিক অ্যাসিড, তুমি ইউরিয়া হয়তো দিলে তোমার অপশানে, তুমি ওরা ট্রিক করে চলে এলে, কারণ মানুষের দেহ থেকে কী হয়? ইউরিয়াই জমা হয়, তাই তো? কিন্তু না, দেখো ওটা পড়েছিলাম যে অ্যামোনিয়া একটা আছে আমাদের এক্সক্রিটরির মধ্যে, একটা হলো ইউরিয়া আর একটা ইউরিক অ্যাসিড। অ্যামোনিয়াটাকে অনেক জল লাগে, তো ওইটা তো কেটে গেল প্রথমত। ইউরিক অ্যাসিডে প্রচুর কম জল লাগে, এটা জানো তো? খুবই কম জল লাগে, তার জন্য যেটা আমাদের বার্ড আছে, ওরা কি খুবই ওরকম ইউরিক অ্যাসিডকে ত্যাগ করে, তাদের এক্সক্রিটরি, হ্যাঁ, তাদের ওরকম করে তরলটা ত্যাগ করে তারা, তো খুবই মানে শক্ত বিষ্ঠা তারা, তার জন্য, ঠিক আছে তাদের। তো এই ইউরিক অ্যাসিডটা আমাদের ক্রিস্টালটা এরকম করে জমা হয়ে যায়, ঠিক আছে। এখানে ইউরিয়াটা দিবা না, আমাদের ইউরিয়া হয়, বেরোয়, কিন্তু যেহেতু আমরা ইউরিয়া আমাদের শরীরে জমে যাচ্ছে, তখন ইউরিক অ্যাসিড হয়ে জমে যাচ্ছে, ঠিক আছে। খুব এটা গাউটের ক্ষেত্রে হয়। আর অস্টিওপোরোসিস তো এজ রিলেটেড ডিসঅর্ডার। ইস্ট্রোজেন, হ্যাঁ এটা মনে রাখবো, প্রোজেস্টেরন নয়, ইস্ট্রোজেন ডিক্রিজ হয়ে যায়, তাই। আর তার জন্য ডিক্রিজ বোন মাস অ্যান্ড ইনক্রিজ চান্স অফ ফ্র্যাকচার চান্স বেড়ে যায় মেয়েদের ক্ষেত্রে, যখন তারা মেনোপজ চলে আসে, তারপরে এগুলো হয়। তো আশা করি সব ট্রিক বলে দিয়েছি, তোমরা মোটামুটি এখানে যদি তোমাকে অপশানও কাটতেও দেয়, তুমি 4টে কেটে দিয়ে আসবা,
ঠিক আছে, 3টে কেটে দেবো, একটা ঠিক তোমার কাছে পড়ে থাকবে। এখানে মাই অটো বলে দিলাম, আই শুদ্ধ বলে দিলাম, এরকম অনেকগুলো আই আছে তাই এটাও আই। তো এরকম করে মনে থাকবে। এখানে মাস, জিন বললাম, তারপরে এখানে ডিস্ট্রফিতে ডি আছে, এখানে ডি আছে। তো দ্যাটস এনাফ ফর দ্যাট।